বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মামা, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। এইরকম জাত মান অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা মাত্র ৬৬,০০০ প্যাকেজে আজকে দিব দর্শকদের মামা। আচ্ছা, এই বাচ্চাগুলো ৬৬,০০০ টাকা প্যাকেজ, ৬৬,০০০ টাকা পিস ফিক্স রেটে দিব আজকে দর্শকদের। এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, শুধু গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স করবে, গরু বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো। এইরকম জাত মান কোয়ালিটি দেখে দর্শক যেন বাচ্চা সংগ্রহ করে, এগুলোতে কোনোদিনই লস হবে না ইনশাল্লাহ। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা, কেমন আছেন মামা? জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। তো সকলেই চেনে, তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলুন। আমার নাম হলো মোহাম্মদ রনি, আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পৌষরের পূর্ব পাশে আমার খামারটা মামা। আচ্ছা, আজকের প্রোগ্রামে কতগুলো গরু দেখাবেন? আজকের প্রোগ্রামে দর্শকদের 5 পিস বকনা বাচ্চা দেখাবো মামা। 5টা বকনা দেখাবো, তার ভিতরে 3টার একটা প্যাকেজ আছে মাত্র ৬৬,০০০ টাকা প্যাকেজের। অরিজিনাল এসিআই এবং এডিএল এর হলস্টিয়ান ফ্রিজিয়ান এবং রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা দিব। আর বাকি 2টা সিঙ্গেলই দাম আছে, দর্শক দেখবে ইনশাল্লাহ, ভিডিওটা পুরোটা দেখবে। আচ্ছা আচ্ছা, চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলো দরদাম বয়সন। হ্যাঁ, এগুলো দর্শকদের সুন্দর করে দেখাও এবং দরদামটা তুলে ধরে ইনশাল্লাহ। আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি কালার কম্বিনেশনের বকনা দেখতে পাচ্ছি। কি জাতের এটা মামা? এটা একটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা। বাচ্চাটা সুন্দর করে দর্শকদের দেখাবে যে বডি স্ট্রাকচারটা কত সুন্দর, কোয়ালিটি ফুল আছে এবং কানটা খরগোশের কানের সমান ছোট ছোট কান, গলাতে কোনো কম্বল নাই, কোনো লাভই নাই এবং মাথা থেকে মাজা পর্যন্ত এর শেপটা একই রকমের স্টেট বাই স্টেট শেপ আছে। এবং এর যে লেজটাও কিন্তু হাঁটুর উপরেই আছে আল্লাহর রহমতে। খুবই সুন্দর একটা বাচ্চা মামা। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন আছে? এটার বয়স আছে আনুমানিক 7 মাসের মতো বয়স আছে। তো আজকে দর্শকদের দেখাও যে এরকম কোয়ালিটি সম্পূর্ণ রেড ফ্রিজিয়ান বাচ্চা কেমন হইতে পারে বা কেমন পার্সেন্ট আশা করতে পারে, সেটা দর্শকই বিবেচনা করে দেখবে। আচ্ছা, এবং এর উলান ফালানটা সুন্দর করে দর্শকদের দেখাও যে উলানটা কত সুন্দর উলান আছে, খুবই দারুণ আছে। দর্শক দেখতে পাচ্ছেন 4টা নিপুল অনেক বড় বড় এবং অনেক স্পেস নিয়ে আছে। হ্যাঁ, এবং এর যে বডি স্ট্রাকচারটা একবারে খুব গ্রোথ সম্পন্ন এবং স্টেট বাই স্টেট আছে, কোনো পায়ের সাথে কোনো পাও বাড়ি খাবে না, ঠিক আছে? এগুলো আগে কিন্তু জাস্টিফাই করে দেখে নিতে হবে যে একটা পায়ের সাথে একটা পাও বাড়ি খায় কিনা। আচ্ছা, এই পাশ থেকে যদি আমরা ওই পাশ থেকে, এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল, একদম খাওয়া দাওয়া সুস্থ সবল আছে, কোনো রকমের অসুস্থ নাই। আমি তো একটা দর্শকদের একটা কথাই বলি যে আমি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেই, শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স নিয়ে আমি গরু বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসি। তো একটা জিনিস যদি সুস্থ সবল গরু যদি একটা দর্শকের বাসায় না পাঠাইতে পারি, তাহলে তারা কি টাকা দিবে? টাকা তো দিবে না। তো আমার কথা হলো কি যে দর্শকদের কোনো রকমের টেনশন নাই, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। এইরকম জাত মান কোয়ালিটি দেখে বকনা গরু যেন সংগ্রহ কর ইনশাল্লাহ, তাহলে কোনোদিনও লস হবে না। আর দামটা রাখছেন কত? এটার দাম রাখছি আমি ৬৬,০০০ টাকা। ৬৬,০০০ টাকা ফিক্স রেট, কোনো দরদামের সুযোগ নাই। 3টা বাচ্চার আজকে প্যাকেজ দিছি মাত্র ৬৬,০০০ টাকা পিস বাচ্চা, 3টার প্যাকেজ, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। তো চলেন আমরা পরবর্তী গরুটা দেখা। আমরা সিরিয়ালের 2য় নম্বরে মাশাআল্লাহ আরেকটি কালার কম্বিনেশনের বকনা দেখতে পাচ্ছি, সাদা কালো রঙের। কি জাতের বাচ্চা এটা? এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা, এডিএল বীজের। বাচ্চাটাকে দর্শকদের দেখাও যে এর গলাতে কোনো রকমের কম্বল নাই, কোনো লাভই নাই এবং পেছনে যে মাজার শেপটা আছে, ঠিক আছে, স্টেট বাই স্টেট। মাথাটা কত ছোট, ঠোঁটটা পাকড়া ঠোঁট এবং কানটা দেখ এক মুষ্টি খরগোশের কানের সমান কান। এবং এই যে আমি তো দর্শকদের বলি যে স্টেট বাই স্টেট কাকে বলে, এই যে মাথা থেকে এই যে মাজা পর্যন্ত যে একবার স্টেট বাই স্টেট, এগুলো আগে দর্শক কিন্তু জাস্টিফাই করে দেখতে হবে যে না বকনাটা আসলে কোনো জায়গায় ডিফেক্ট আছে কিনা, বা কোনো জায়গায় পায়ে পায়ে যে বকনাটা যখন হাঁটা চলাফেরা করবে তখন এই বকনাটার পায়ে বাড়ি খায় কিনা, পিছনের পাওগুলো খাড়া খাড়া আছে কিনা, পায়ের খুঁড়গুলো, এগুলো A to Z দর্শক মিলাই দেখে নিবে যে আসলে কতটা পার্সেন্ট হইলে পরে এরকম কোয়ালিটিফুল একটা বাচ্চা আসে 7 মাস বয়সে। আচ্ছা, এটা 7 মাস বয়স? হ্যাঁ, এটা 7 মাস বয়স আছে। এর উলান পালানটা দর্শকদের দেখাও কত সুন্দর উলান আছে এবং 4টা নিপুলি 4 জায়গাতে। আচ্ছা আচ্ছা, এই পাশ থেকে যদি, ওই পাশ থেকে দেখা। এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল? একদম সুস্থ সবল। এরকম সুস্থ সবল বাচ্চা দেখে একটা দর্শক সংগ্রহ করবে। আর আমি তো ফার্স্টেই বলছি দর্শকদের, আমি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেই গরু। আমাদের গরুটা শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স নিয়ে আমরা গরু বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসি। এতে কোনো দর্শকের কোনো রকমের সমস্যা মনে হবে না ইনশাল্লাহ, এবং দর্শকের কোনো রকমের রিস্ক নাই যে আসলে গরুটা আমি টাকাটা পেমেন্ট দিলাম, ভালো জিনিসটা পাবো কি, আমাকে গরুটা চেঞ্জ করে দেবে, এতে কোনো রকমের সন্দেহ নাই, ঠিক আছে? কারণ আমরা ক্যাশ অন ডেলিভারি গরু দেই শুধু গাড়ি ভাড়া অ্যাডভান্স নিয়ে। গরুটা কত সুন্দর কোয়ালিটি, দুই পাশের কালার প্রিন্টটা একই রকম, ঠোঁট হাত পাগুলা খুবই লাক্সারিফুল একটা বাচ্চা মামা। আচ্ছা, এটার দামটা কেমন রাখছেন? এটার দামও রাখছি মামা আমি ৬৬,০০০ টাকা। ৬৬,০০০ টাকা হলে এই বাচ্চাটিও নিতে পারবে? হ্যাঁ, এই বাচ্চাটাও ৬৬,০০০ টাকা হলে এবার নিতে পারবে, একই দাম ৬৬,০০০ টাকা। চলেন আমরা পরবর্তী গরুটা দেখাও। মামা আমরা সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি,
কি জাতের গরু এটা? এটাও আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু মামা। এটাও তুমি দেখাও, এটাও একটা এডিএল বীজের হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা। এটা ঠোঁট, মাথা, কান এবং যে গলাটা আছে মামা, এটা অস্থির একটা গলা আছে, হাঁস গলার বাচ্চা। এবং এর পায়ের খুঁট টুরগুলা এ টু জেড স্ট্রাকচারটা দেখাও, যে এক কথায় মানে এর কোনো তুলনা হয় না। যে দর্শক যদি বাচ্চা চিনে থাকে তাহলে আমার মনে হয় না যে দর্শক এই বাচ্চা নিয়ে কোনো প্রশ্ন আমাকে করতে পারে। আর যারা চিনবে না, যা চেনে না, তারা হয়তো আমাকে এটা নিয়ে প্রশ্ন করতে পারে যে এটা কত পার্সেন্ট কি সমাচার। তো একটা জিনিস কি, যে কতটা কোয়ালিটিফুল বাচ্চা হইলে পারে এইরকম স্ট্রাকচারটা একটা বকনার আসতে পারে। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আছে আনুমানিক 7 মাস মামা। 7 মাসের মতো বয়স। এটার বয়স আছে 7 মাস বয়স আছে। এটাও দেখাও, মাথা থেকে মাজা পর্যন্ত স্ট্রাকচারটা দেখাও, লেজটা দেখাও, পা দুইটা চারটা দেখাও যে কতটা কোয়ালিটিফুল। এবং এর উলান পালানটা দেখাও দর্শকদের, যে 4টা নিপুল কিন্তু 4 জায়গাতেই আছে। 4টা জায়গায় কিন্তু কোন রকম 5টা ফলস নিপুল নাই। এইগুলো দর্শক খেয়াল করতে হবে। আচ্ছা, এই পাশ থেকে যদি ওই পাশ থেকে দেখাও দর্শকদের। এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল? একদম খাওয়া দাওয়া সুস্থ সবল। ঘাস আর খেট ধরার একটাই কারণ, যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু গরু খাবে না। আমি তো দর্শকদের একটা কথাই বলছি, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। আমি গরুর গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স নিয়ে গরু বাসায় পৌঁছা দিয়ে আসবো। গরু এরকম খানিয়ালা দেখবে, সুস্থ সবল দেখে তারপরে আমার ড্রাইভারের কাছে টাকা দিবে। গরুর যদি কোনো রকম অসুস্থ থাকে বা কোনো জায়গায় কাটা ফাটা থাকে তাহলে আমার থেকে নিতে হবে না। আর যদি জাত মানে কোনো কোয়ালিটিতে কমতি থাকে, ঠিক আছে। কতটা লাক্সারি ফুল একটা বাচ্চা। দামটা রাখছেন কত? এটার দামও রাখছি মামা আমি 66,000 টাকা। আজকে তো প্রথমে বলছি আমি 3টা বাচ্চার একটা প্যাকেজ আছে, মাত্র 66,000 টাকা পিস, এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। 3টারই প্যাকেজ আজকে। আমার সিরিয়ালের 5 নম্বরে আমরা আরেকটি গ্রোথফুল বাচ্চা দেখতে পাচ্ছি। কি জাতের এটা? এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এই বাচ্চাটা দর্শকদের সুন্দর করে দেখাও আসলে কতটা কোয়ালিটিফুল একটা বাচ্চা। মাথাটা কি গরুটার, এবং বডিটা কত বড় লম্বা, এবং এর হাত পাগুলো দেখাও দর্শকদের মামা, যে পাগুলা কত মোটা মোটা পাও, এবং এর লেজটা দেখো কোথায় আছে, হাঁটুর উপরে, এবং এর খুরমুরগুলো দেখো সবই সাদা। বয়সটা কেমন আছে? এটার বয়স আছে আনুমানিক মামা 8 মাসের মতো বয়স আছে এটার। 8 মাসের মতো? হ্যাঁ, 8 মাসের মতো বয়স আছে। একদম সুস্থ সবল বাচ্চা। বাচ্চাটা দেখাও দর্শকদের কতটা কোয়ালিটিফুল একটা বাচ্চা। দেখতে পাচ্ছেন মাজাটা অনেক ভারী, এবং অনেক ভারী মাজা একটা মামা। এবং তলাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রেগনেন্টের মতো তলা। হ্যাঁ, একবার মনে হচ্ছে যে 8 মাসের প্রেগনেন্টের যে উলানটা আছে সেই উলানটা আছে এই গরুটার ভিতরে। আচ্ছা আচ্ছা, খুবই দারুণ উলান পালান। এবং মাজাটাও দেখতে পাচ্ছেন অনেক চওড়া এবং ভারী মাজা। আমরা এই পাশ থেকে যদি একটু ওই পাশ থেকে দেখাও, এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একই রকম কালার কম্পিটিশনের বাচ্চা আছে মামা। দুই পাশের কালার একই রকম কালার। আচ্ছা আচ্ছা, এবং গ্রোথটাও অনেক ভালো। ওই যে মাছি কামড়াচ্ছে জন্য, মানে বাইরে যে মশা কামড়াচ্ছে এই জন্য একটু শর্টবাট করতেছে। খুব চঞ্চল, মানে একবার স্ট্রং বাচ্চা এক কথায়। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখছেন মামা? এটার দাম রাখছি আমি 77,000 টাকা মামা, ফিক্সড রেট, কোনো দরদামের সুযোগ নাই। একই দাম 77,000 টাকা। 77,000 টাকা হলে এই গরুটি নিতে পারবেন? হ্যাঁ, এই গরুটা দর্শকদের আমি কাছে বিক্রি করতে পারবো। আমি তো দর্শকদের একটা কথাই বলছি যে এরকম কোয়ালিটি দেখে বাচ্চা নিতে হবে। বাচ্চা টাকা দিয়ে বাচ্চা কিনবেন, বাচ্চা যদি জাত মানের পার্সেন্টের বাচ্চা না হয় তাহলে তো ওইটা নিয়ে যায় খামার করার থেকে না করার ভালো। আমার কথা হলো যে আপনাদের টাকা আছে, জিনিস কিনবেন, সর্বোচ্চ ভালোটা কিনেন, যেন তো ওই বাচ্চাটা তো পরবর্তীতে চেঞ্জ করার কোনো তো কৌশল নাই যে আপনার ভালো লাগলো না এটা চেঞ্জ করার একটা লালন পালন করতেছেন। এইগুলো বাচ্চা যারা সংগ্রহ করে খামারে করার জন্য তারা তো একবারই কেনে। তা আমার কথা হলো যে আপনারা যেটাই সংগ্রহ করবেন ইনশাল্লাহ ভালো পার্সেন্ট দেখে, জাতমান কোয়ালিটি দেখে এইরকম বাচ্চা সংগ্রহ করবেন, যেন কোনোদিনও যেন খামারে লস নয়। এইগুলো গরুতে দুধের রেজাল্ট ভালো, খুবই দুধের রেজাল্ট ভালো মামা এইগুলা। আমরা সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি। কি জাতের বাচ্চা এটা? মামা এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা মামা। এটা ঠোঁট, চোখ, হাত, পাও এ টু জেড সুন্দর করে দর্শকদের দেখাবে যে আসলে কতটা কোয়ালিটিফুল এবং কতটা গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা মামা। পিছনে পাগুলা দেখাও দর্শকদের, যে পাগুলা কি মোটা মোটা পাও, এবং এর গ্রোথটা কত সুন্দর গ্রোথটা আছে। কান দেখাও, কানে পশম কত, এক কথায় যে অতুলনীয় একটা বাচ্চা মামা। আচ্ছা আচ্ছা, পাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক মোটা মোটা, মানে দেখেই বোঝা যাচ্ছে অনেক বিগ সাইজের বিগ সাইজের একটা গরু হয় মামা এটা। এটার বয়স আছে আনুমানিক মামা 9 মাসের মতো বয়স আছে, ঠিক আছে? 9 মাস বয়স। হ্যাঁ, 9 মাসে খুব সুন্দর গ্রোথটা আসছে আল্লাহর রহমতে। এর মাজা, ঘাড়, হাত, পাও এবং লেজ অল ইন অল স্কয়ার আছে। দর্শক দেখে যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তলাবাটটা যদি আমরা হ্যাঁ, এটা তলাবাটটা দেখাও দর্শকদের মামা। মাজাটাও দেখতে পাচ্ছেন, মাজাটা বেশ ভারী একটা মাজা আছে। তলাবাটটাও দেখতে পাচ্ছেন, 4টা নিপুল 4 জায়গায় আছে, খুবই দারুণ স্পেস নিয়ে আছে। এবং এই যে এই সাইড থেকে দেখাও একটা দর্শকদের মামা, এই দেখো দেখাও
যে এক থুক না উলান মনে হচ্ছে প্রেগনেন্টের মতো, ঠিক আছে, এই যে প্রেগনেন্টের মতো যেরকম উলান থাকতে হবে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, অনেক এখান থেকেই দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাবে যে এক কথা তো কোয়ালিটি ফুল বাচ্চা মামা এইগুলা তো জাত মানে পার্সেন্টের বাচ্চা। ওই পার থেকে যদি আমরা একটু ওই পাশ থেকে দর্শকদের দেখাও, এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, খাওয়া দাওয়া একেবারে সুস্থ একদম সুস্থ সবল বাচ্চা আছে, যে দর্শকের পছন্দ হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে এই বকনাটার আমি দামটা হাইটে রাখছি, দামটা বলবো না, যে দর্শকের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই বাচ্চাটা আমার থেকে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে ফোন করলে আপনার দামটা বলে? হ্যাঁ, ফোন করে দামটা বলে দিব, কারণ এইসব বাচ্চার বিভিন্ন মানুষের আসলে দামের প্রতি আইডিয়া নাই, বাজে মন্তব্য করে, ঠিক আছে, মানে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো দামের আইডিয়া করে, তো আসলে ওই তো বাচ্চাটা না, এটা একটা বাইরের বাচ্চা, কোয়ালিটিফুল বাচ্চা। এটার আমি দামটা হাইটে রাখছি, যে দর্শকের পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে মামা। আচ্ছা আচ্ছা মামা, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দর্শকদের তো আমরা চাহিদাটা বুঝি যে আসলে কেমন চাহিদা আছে দর্শকদের। দর্শক তো কম দামের জিনিস পালে পারে খুব ভালো, তো আমার দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, আমার একটা কিন্তু হিসাব আছে যে আমি কিন্তু প্রতিনিয়ত দর্শকদের কিন্তু খুব এক্সপেকশনাল কালেকশনের বকনা দেখাই, যেগুলো লালন পালন করলে দর্শকদের লাভবান হবে। তো আমার কথা হলো কি, যে দর্শকের যেটা চাওয়া আছে সেটা তো নর্মাল কোয়ালিটি, গরু বড় হইতে হবে, দামে কম হইতে হবে, ওগুলো রনি ডেয়ারি ফার্ম কালেকশন করে না। আমি এটা আগেও বলছি, এখনও বলছি যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, খারাপ জিনিস কেনার থেকে খালি খামার ফাঁকা রাখাটা ভালো। তো আমার কথা হলো কি, যে আপনারা যেখান থেকে নেন না কেন জাত মান কোয়ালিটি দেখে বকনা সংগ্রহ করতে হবে। এটা একটা দুগ্ধ খামার, এটা মাংস উৎপাদনের জন্য তো না, যে আপনি কম দাম দিয়ে নিয়ে গেলেন বা ভালো খারাপ যেটাই হোক, আপনি ভালো মন্দ খাওয়াই গরুটা ফিটেস করে মাংসটা লাগায় বিভিন্ন টাইমে আপনি বিক্রি করে দিলেন মাংস অনুযায়ী কষায়ের কাছে। আচ্ছা, তো এটা তো সেটার জন্য তো না, এটা কিন্তু মূলত দুধের জন্য। একটা গরুর পেছনে 2 বছর শ্রম দেওয়ার পর কিন্তু দুধটা পাওয়া যায় অবশ্যই। তো আমাদের এটা চিন্তা করতে হবে যে গাছ আজকে কিনে নিয়ে গেছি, কালকে রোপণ করি সারি ওর ফল খাবো, এই আশা করলে ডেয়ারি ফার্মের সেক্টরে না আসাটাই উত্তম। তো আমার কথা হলো কি, যে আপনারা গরু কিনতে হলে জাত মান কোয়ালিটি, গরুটার বডি স্ট্রাকচারটা, গরুটার গঠনটা A to Z সুন্দর দেখে তারপরে গরু সংগ্রহ করবেন, জাতমান দেখে, তাহলে কোনোদিনও লস হবে না। আর আমি তো একটা কথাই বলছি, যে কোনো জিনিস শুরু করতে হলে ওইটা ছোটোর থেকে শুরু করতে হবে। ধাম করে গাছের মাথায় উঠলে মানে আসলে ওটাতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আস্তে আস্তে যদি ধাপে ধাপে ওঠা যায় না, তাহলে কিন্তু ওটা লাস্টিং ভালো হবে। তো এটা যারা জানে না বোঝে না, তারা খামার শুরু করতে হলে বা ভেটেরিনারি ডাক্তার আছে বা প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, এদের থেকে পরামর্শ নিয়ে দেখুক যে আসলে রনি ভাইয়ের কথার সাথে মিল আছে কিনা। যদি মিল পরামর্শ থাকে বা মিল থাকে, তাহলে ইনশাল্লাহ সেই মোতাবেক কাজ করলে একটা খামারেরও লস হবে না ডেয়ারি ফার্মের ইনশাল্লাহ। আচ্ছা, তো আমার কথা হলো যে আপনারা আপনাদের টাকা জাত মান আপনাদের বিবেচনার উপরে ছেড়ে দিলাম, যদি ভালো লাগে তাহলে রনি ভাই থেকে নিয়ে না, ভালো না লাগলে নেওয়ার দরকার নেই। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।